نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের আনুগত্য কেমন ছিল এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্যে, দাসত্ব করার জন্যে, গোলামি করার জন্য প্রেরণ করেছেন এবং তার দাসত্ব গোলামি কিভাবে করতে হবে সেই জন্যে তিনি কিতাব প্রেরণ করেছেন। যুগে যুগে তিনি কিতাব প্রেরণ করেছেন এবং কিতাব প্রেরণ করার পাশাপাশি কিভাবে আমল করতে হবে, ইবাদতের পদ্ধতি কেমন হবে, অনুশীলন করানোর জন্য, উম্মতকে অনুশীলন করে দেখানোর জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কিতাব প্রেরণ করেন কোরআন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন তিনি যাতে কোরআন শিক্ষা দেন, তিনি যাতে আয়াত শিক্ষা দেন, তিনি যাতে কিভাবে ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে মানুষকে শিক্ষা দেন, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। এবং গোলামি এটাই আল্লাহর কথা মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানা এবং তার আদেশ নিষেধ মেনে চলার নামই হচ্ছে ইবাদত। এটা ইবাদত। জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মেনে চলতে হবে, এর নামই হচ্ছে ইবাদত। জীবনের সর্বক্ষেত্রে যদি তার অনুসরণ করতে না পারেন তাহলে আপনি তার ইবাদত করতে পারবেন না, আল্লাহর ইবাদত করলেন না। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
এমনভাবে অনুসরণ করতে হবে জীবনের সর্বক্ষেত্রে, এবং তাকে অনুসরণ করার ক্ষেত্রে বক্রতা দেখানো যাবে না, কোনো প্রশ্ন তোলা যাবে না, নির্দ্বিধায় অনুসরণ করতে হবে, বিনা বাক্যে অনুসরণ করতে হবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে, উম্মতের উপরে এটা কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীর এখতিয়ার নাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা জানার পরে ভিন্ন কোনো চিন্তা ভাবনা করার, ভিন্ন কোনো ইচ্ছা পোষণ করার কোনো এখতিয়ার নেই, ভিন্ন কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই। যখনই জানবে আল্লাহর কথা, যখনই জানবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, সাথে সাথে বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম। এবং জীবনের সর্বক্ষেত্রে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, যে হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো এবং তোমাদের আমালগুলোকে বরবাদ করে দিও না। অর্থাৎ আপনি ইবাদত করতে গিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বাইরে ইবাদত করেন, নিজের বানানো পদ্ধতিতে ইবাদত করেন, পীর সাহেব হুজুরের বানানো তরিকা অনুযায়ী ইবাদত করেন, সমাজে প্রচলিত পদ্ধতি অনুযায়ী ইবাদত করেন, যার সাথে সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের আমালগুলোকে বরবাদ করে দেওয়া হবে। এই জন্যে উম্মতের উপরে কর্তব্য, ফরজ দায়িত্ব হচ্ছে যে জীবনের সর্বক্ষেত্রে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার মুআমেলাত, তার উঠা বসা, বৈবাহিক জীবন, সর্বক্ষেত্রেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে অনুসরণ করতে হবে, এর উত্তম দৃষ্টান্ত হচ্ছেন সাহাবায়ে কেরাম, উত্তম দৃষ্টান্ত। এই জন্যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছেন, কোরআন কি বলছে, এর সঠিক ব্যাখ্যা পাবেন সাহাবীদের জীবনী দেখলে। সাহাবীরা কীভাবে বুঝছেন, এইভাবে আপনাকে কোরআন বুঝতে হবে। ওনারা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বুঝছেন, ঠিক এইভাবে বুঝতে হবে। আপনি যদি কোরআন এবং হাদিস সাহাবায়ে কেরামের বুঝের আলোকে না বুঝেন, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আপনি যদি কোরআনের আয়াত নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে আপনি নিজের মতো ব্যাখ্যা করেন, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এরকম বিভ্রান্তি অনেক আছে, শত শত বিভ্রান্তি আছে। কোরআনের আয়াতকে নিয়ে পীরবাদের সাথে সম্পৃক্ত করতেছে, কোরআনের আয়াতকে নিয়ে তার সংগঠনের সাথে সম্পৃক্ত করতেছে। এইগুলা কেন করতেছে? যে সে সাহাবাদের বুঝের আলোকে কোরআনকে বুঝতেছে না, ওনারা যেইভাবে বুঝছেন এইভাবে বুঝতেছে না। সালাফদের বুঝের আলোকে, তাবেঈরা যেভাবে বুঝছেন, তবে তাবেঈরা যেভাবে বুঝছেন, ইমামগণ যেভাবে কোরআন এবং সুন্নাহকে বুঝছেন, এইভাবে না বুঝার কারণে অনেক বিভ্রান্ত হয়। যেমন অনেকে বলে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। অনেক আলেম আছে, সে ডাইরেক্ট বলে যে আমি রাসূলুল্লাহর গোলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, নূর নবীর গোলাম। কোনো সাহাবী, একজন সাহাবীকে পাবেন, এটার নামই হচ্ছে সহিহ মানহাজ। একজন সাহাবীকে তিনি না তার পরিচয় দিতেন এটা যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, এইভাবে পরিচয় দিতেন না। অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর নবী বলেন। কোনো সাহাবী, আপনি যদি সাহাবীদের মানহাজ ফলো করেন, সাহাবীদের কোন পরিভাষা ব্যবহার করতেন এটা যদি আপনি ফলো করেন, তাহলে বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই। সাহাবায়ে কেরাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর নবী বলতেন? এই পরিভাষাকে ওনারা ব্যবহার করতেন। তাহলে সাহাবাদের জামাতকে যদি আপনি ফলো করেন, তাহলে আপনি বিভ্রান্ত হবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এবং আমার সাহাবাদের জামাতকে তোমরা অনুসরণ করো। এটাই হক জামাত। একমাত্র হক জামাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের জামাত। এই জামাতকে ফলো করতে হবে। তো ওনারা কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন?
আমরা তো অনেক সময় এমন প্রেম দেখাই, একেবারে সাহাবায়ে কেরাম থেকেও বেশি প্রেম। অনেকের নিজেদের নাম দিছে আশেকে রসুল। আশেকে রসুল তো সাহাবায়ে কেরাম থেকে বেশি না। আপনি তো একদিন ইটপাটকেলও খান নাই, রাস্তাকে গুলিও খান নাই, একদিনও মারও খান নাই। আপনি একটা গজল গান অথবা জশ্নে জুলুসের মিছিল করেন, অথবা আপনি মিলাদ শরীফ পড়েন, জিলাপি খান, আপনি আরও কী কী কর্মকাণ্ড, বেদাতি কর্মকাণ্ড করেন, আর নিজের দাবি করেন যে বড় আশিকের রসুল। এমন এমন কর্মকাণ্ড করেন, সর্বশ্রেষ্ঠ আশিকের রসুল যারা, তারা এরকম কোনো কর্মকাণ্ড করতেন না। তো সাহাবায়ে কেরাম কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের মধ্যে ছিলেন। একজন সাহাবী এসে খবর দিলেন যে কিছু সাহাবায়ে কেরাম এই গাদার গোশত তারা রান্না করছেন। গাদার গোশত রান্না করে, তারা গৃহপালিত গাদার গোশত রান্না করে তারা খাবার খাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর আসার পরে তিনি ঘোষণা দিলেন যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাদার গোশত খেতে তিনি নিষেধ করেছেন, তোমরা এই ঘোষণা দিয়ে দাও। এবং এই ঘোষণা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম টকবক করতেছিল। এই রান্না করা খাবার, ডেকচির মধ্যে রান্না করা খাবার টকবক করতেছিল। এমত অবস্থা ঘোষণা আসলো যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাদার গোশত খেতে নিষেধ করেছেন। ওনারা এই সংবাদ পাওয়ার পরে ওনারা কোনো ধরনের অপেক্ষা করলেন না, সাথে সাথে এই রান্না করা খাবার সাথে সাথে ফেলে দিলেন। অথচ আমরা কি করতাম যে এই অক্তটা খাই, রান্না যখন হয়ে গেছে এরপর থেকে আর আমরা খাবো না, এরকম কোনো সরাসরি হুকুম আসছে সাথে সাথে মেনে নিছেন। এই যে মুমিনের গুণাবলী, সামিআনা ওয়া আতা'না, শুনলাম আর আনুগত্য পোষণ করলাম। কোনো ধরনের বক্রতা নাই, কোনো ধরনের অপব্যাখ্যা নাই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানার পরে এটাকে কত ধরনের পেছাইয়া না মানার চেষ্টা করি। কিন্তু দেখেন এই আনুগত্যের নমুনা, খাবার রান্না হয়ে গেছে এবং খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলছেন, তারা ক্ষুধার্ত, এমত অবস্থা ঘোষণা আসছে, সাথে সাথে খাবার ফেলে দিচ্ছেন, সাথে সাথে। মুমিনদের আচরণ এমনই হবে। যে কোনো একটা কাজ আপনি জানছেন, আপনি জর্দা খান নিয়মিত, আপনি জানছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা এই জর্দা খাওয়া যাবে না, এটা আপনার জন্য ক্ষতিকর। আপনি সিগারেট খান, আপনি জানছেন যে এই সিগারেট খাওয়া যাবে না, আপনার মুমিনের গুণাবলী আপনি এই ধরাইছেন, সাথে সাথে ফেলে দিবেন। টাকনুর উপরে খাবার তোলা যাবে না, সাথে সাথে কেটে ফেলবেন। যে কোনো একটা নির্দেশনা জানার পরে সাথে সাথে আনুগত্য পোষণ করবেন, এটা মুমিনের গুণাবলী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমনভাবে অনুসরণ করতেন সাহাবায়ে কেরাম, শুধু নামাজ রোজার মধ্যে নয়, বরং খাওয়া দাওয়া, হাঁটা চলা, কথা বলা, পোশাক, তিনি যেভাবে হাসতেন, তিনি যেভাবে দুঃখ প্রকাশ করতেন, সবখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনুসরণ করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে নামাজ পড়েছেন, যেভাবে বসেছেন, এমনকি উঠ থেকে নামার জায়গাটা তিনি এভাবে অনুসরণ করতেন। এই জায়গায় তিনি উঠ থেকে নামছেন, এখানে নামতেন, যেইভাবে বসছেন ঠিক এইভাবে বসতেন, যেভাবে সালাতটা পড়তেন ঠিক সেইভাবেই সালাত আদায় করতেন। এইভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাওয়ার সময় ডান হাতে খেতেন, তিনিও ডান হাতে খেতেন, তিনিও তাই করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারে পানি খেতেন, তিনিও তাই করতেন। ইবাদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমনভাবে অনুসরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেমনভাবে আমাকে সালাত আদায় করতে দেখো
ঠিক তেমনিভাবে তোমরা সালাত আদায় করো। তো সাহাবায়ে কেরাম এই হাদিসকে এমনভাবে তারা আমল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে ওনার হয়তো জুতার মধ্যে ময়লা ছিল, তিনি খুলে ফেলছেন, সবাই খুলে ফেলছেন, অপেক্ষা রাখে নাই যে আমরা সালাম ফিরানোর পরে জিজ্ঞাসা করি যে কেন খুলছেন, জানার পরে আমরা ইয়ে করি, দেখছে একটা কাম করছেন, সাথে সাথে আমল। এইভাবে অনুসরণ করতেন। সালাতের প্রতিটি অঙ্গভঙ্গি, শব্দ, দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তারা করতেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনভাবে অনুসরণ করতেন, এমনভাবে মান্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক অভিযানের জন্য দান চাইলেন, সবার কাছে দান চাইলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের প্রায় সম্পূর্ণ দিয়ে দিলেন। 300 উট, 1000 দিনার তিনি দিয়া দিলেন। 300 উট, আপনি দেখেন হিসাব করে, 300 উট প্রায় 3 কোটি টাকা হবে সম্ভবত, আরও বেশি হতো, 5 কোটি টাকা হতে পারে। রাসূলুল্লাহ শুধু দান চাইছেন, বলেন নাই যে তুমি এতটুকু দান করো। চাওয়ার সাথে সাথে তারা জীবন বিলাইয়া যেতেন, ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়িয়েছেন। আমরা দান করার বেলায় আমরা খুব হিসাব করে দান করি, অথচ এটা আমার সঞ্চয়, আমি যেটা দান করতেছি এটাই সঞ্চয়, আর যেটা জমায় রাখতেছি এটা সঞ্চয় না, মূল সঞ্চয় এটাই। এই যে একজন মুমিনের জানমালকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনের জানমালকে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তাইলে মুমিন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়ে খুশি হন, এই সমস্ত জায়গায় সে সর্বাত্মক প্রচেষ্টা করবে দান করার, নির্দ্বিধায় দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান চাইছেন শুধু, আর কোনো বোঝানো লাগে নাই। আমাদের তো দান চাইতে হইলে কত ধরনের পামপট্টি দেওয়া লাগে, কত ধরনের বোঝানো লাগে, কত ধরনের ফজিলত বর্ণনা করা লাগে। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চাইছেন যে দান করো, সাথে সাথে তিনি 300 উট দান করে দিছেন, 1000 দিনার দান করে দিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে এত খুশি হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজ থেকে উসমানের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এইরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করতেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করতেন, সেখানে তারা জীবন বিলিয়ে দিয়ে তারা পাশে দাঁড়াতেন, সম্পদ বিলিয়ে দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ইলম কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহরণ করছেন। ক্ষুধার্ত ছিলেন, খাবার ছিল না। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে থাকতাম, যাতে করে তার মুখ থেকে কোনো একটা কথাও, কোনো একটা হাদিসও বাদ না পড়ে যায়। সুবহানাল্লাহ। এইভাবে ইলম অন্বেষণ করতেন। এমন ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল যে একটা কথাও যাতে বাদ না যায়। এইভাবে ক্ষুধার্ত, খাবার ছিল না, সম্পত্তি ছিল না, দ্বন্দ্ব ছিল না, কিছুই ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে পড়ে থাকতেন যে একটা কথাও যাতে আমার মিস না যায়। এইভাবে ইলম অন্বেষণে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন। তিনি ক্ষুধার্ত থাকতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হওয়া একটি বাক্য তিনি মিস করতেন না। এবং এই ইলমের প্রতি এত ক্ষুধার্ত ছিলেন তিনি, এর কারণে তিনি 5000-এরও বেশি তিনি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে কোরআন তেলাওয়াত করতেন ঠিক সেইভাবেই কোরআন তেলাওয়াত করতেন। যেখানে যতটুকু টান দিতেন সেখানে ততটুকু টান দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটু বেশি লম্বা করে পড়তেন না, আবার একটু দৃঢ় পড়তেন না। এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতকে তিনি ধারণ করেছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোরআন নিয়ে গান করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আমাদের সংস্কৃতি হচ্ছে কোরআন তেলাওয়াত।
এই যে ইসলামী গান, এগুলো হাবিজাবি, এগুলো ইসলাম সমর্থন করতে পারে, কিন্তু এটা মূল আত্মার খোরাক নয়। আমাদের মূল আত্মার খোরাক হচ্ছে কোরআন তেলাওয়াত। অনেকেই সারাদিন করে ইসলামী সংস্কৃতি, ইসলামী গান শুনে, ইসলামী গান নাম দিছে, ইসলামী গজল নাম দিছে, অথচ এর মধ্যে কোনো সোয়াব নাই। আপনি কোরআন তেলাওয়াত শুনেন, আপনার অন্তর প্রশান্ত হবে, আপনার পেরেশানি দূর হবে, আপনার ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা বাড়াইয়া দিবেন, আপনার নিজের পরিশুদ্ধতা আসবে। তো কোরআন, সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করতেন, সালাফগণ যখনই কোনো পেরেশানিতে পড়ে যেতেন সাথে সাথে কোরআন তেলাওয়াতে লেগে যেতেন এবং তাদের পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিতেন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাজিল করেন, ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নাজিল করেন। অনবরত ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, অনবরত রহমত নাজিল করেন। এই জন্য এটাই আমাদের সংস্কৃতি, কোরআন তেলাওয়াত। সালাফগণ নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন, শেষ সাথীতে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেন। এইভাবে কোরআন, আগেরকার যুগের যারা আলিম ছিল, আজ থেকে 30 বছর আগের যারা আলিম ছিলেন, 20 বছর আগে যারা গুজরাইয়া গেছেন, এদের মধ্যে কোরআন তেলাওয়াতের মারাত্মক অভ্যাস ছিল। ফজরের বাদে প্রতি ঘর থেকে তেলাওয়াতের আওয়াজ আসতো। এই কালচার এখন আর নাই। এখন মানুষ ঘুমায় 2টার সময়, 3টার সময়। ফজর কেউ পড়ে, কেউ পড়তে পারে না। বেশি মানুষ ফজর সলাৎ পড়তে পারে না। সলাৎ কোনো রকম পড়লে আবার ঘুমায় যাইতেছে। আমার দাদার আমল ছিল এরকম যে তিনি শেষ সাথীতে জাগ্রত হতেন, প্রতিদিন নিম্নে কমপক্ষে 1 পারা তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন, তারপরে কোরআন তেলাওয়াত করতেন। তারপরে আমাদের ঘরের সবার ঘুম ভাঙত তার দাদার তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে। কোনো দিন মসজিদে শুনি নাই, খুব বেশি অসুস্থ না হলে। আগেরকার আলিমদের মধ্যে এই অভ্যাস ছিল, কোরআন তেলাওয়াত করতেন, নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। নিয়মিত যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেন। এই যে এরা এত সম্মান পেয়েছিলেন দুনিয়ার মধ্যে, কি জন্যে? এদের ব্যক্তিগত আমল অনেক উন্নত ছিল। তো তিনি এমনভাবে কোরআন তেলাওয়াত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন শ্রেষ্ঠ পাঠক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, উবাইকে বলো আমি তাকে কোরআন পাঠের জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ। কোরআনের এত প্রেমিক ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। যেহেতু আল্লাহর কোরআনকে তিনি ভালোবাসছেন, আল্লাহর কোরআনের প্রতি তার মহব্বত ছিল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উবাই ইবনে কাবকে বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উবাই ইবনে কাবকে বলো আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনি যখন জিকির করবেন, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন অধ্যয়ন করা, কোরআন অনুধাবন করা, কোরআন বুঝে পড়ার চেষ্টা করা। এগুলো সর্বশ্রেষ্ঠ জিকির। আপনি যখন দুনিয়া জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যখন একাকে জিকির করবেন, একাকে কোরআন তেলাওয়াত করবেন, একাকে কোরআন বোঝার চেষ্টা করবেন, আল্লাহ একাকি আরশে আজিমের উপরে আপনাকে স্মরণ করবেন। আপনি যখন মানুষদেরকে নিয়ে কোরআন অনুধাবন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বড় মজমা নিয়ে ফেরেশতাদের আপনার কথা স্মরণ করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে উবাই ইবনে কাবকে বলো যে আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এইরকম কোরআনের সাথে তাদের সম্পর্ক ছিল, আল্লাহ ভালোবাসার ঘোষণা দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি সত্যি আমার নাম উচ্চারণ করেছেন? এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে অনুসরণ, যেখানে চোখের পানি হয়ে যায় আনুগত্যের সাক্ষী। এভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। কোরআনের প্রতি তাদের এমন ভালোবাসা ছিল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পোশাক পরতেন, তিনিও সেইভাবে পোশাক পরতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেইভাবে হাঁটতেন ঠিক সেইভাবে তিনি হাঁটতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোদে থাকতেন তিনিও তখন রোদে থাকতেন। একবার কেউ জিজ্ঞাসা করলো, আপনি এমন কেন করেন? তিনি বললেন, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করতেন। সুবহানাল্লাহ, এমনভাবে অনুসরণ করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতা চালাতেন, এতে তার কষ্ট হতো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তার স্বামীর কাছে এই কষ্টের কথা ব্যক্ত করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু যুদ্ধবন্দী আসলো এবং তিনি একজন খাদিমের আশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, কিন্তু তাকে ঘরে না পেয়ে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের কথা জানতে পেরে তাদের ঘরে গেলেন এবং বললেন, আমি কি তোমাদেরকে তোমরা যে জিনিসটা চাইছো, খাদিম চাইছেন তারা, এর চাইতে উত্তম কিছু কথা বলে দিব না? এর থেকে উত্তম কিছু শিক্ষা দিব না? তিনি খাদেম দিলেন না, তিনি শিক্ষা দিলেন যে তোমরা ঘুমানোর আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বে। তাহলে তোমরা যেটা চাইছো তার থেকে এটা উত্তম হবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আমল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিলেন, আমাদেরও পড়া উচিত। যে সমস্ত শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আপনি সকাল সন্ধ্যা জিকির করবেন, সকাল সন্ধ্যার তাসবিহ তাহলিল পড়বেন, প্রতি ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে মারা যায় না, এই জন্য জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। সে জান্নাতি। কেন জান্নাতে যাইতেছে না? সে মারা যাচ্ছে না, এই জন্য জান্নাতে যাইতেছে না। প্রতি ওয়াক্ত সালাতের পরে সালাম ফিরানোর পরে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার পড়বেন, 33 বার 33 বার এবং 34 বার অথবা 33 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজে কি করতেছে? সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আমিন বলে মুখ মুছে দিচ্ছে। তাহলে এই আমলগুলো কেউ করতেছে না। আর এই যে আমরা আল্লাহুম্মা আমিন বলে মুখ মুছে দিচ্ছি, এটা দোয়ার আদবের খেলাফ। কথা বলবেন না। দোয়ার আদব হচ্ছে, আপনি যখন দোয়া করবেন, দোয়ার আদব হচ্ছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। সূরা ফাতিহা পড়তে পারেন, সূরা ফাতিহা পাঠ করবেন। দোয়া যখন করবেন, এই সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। আদবের সহিত যখন আপনি চাইবেন, আপনি যখন সাধারণ একজন মেম্বারের কাছে চান, সাধারণ একজন এমপির কাছে চান, আপনি যখন একজন মন্ত্রীর কাছে চান, কীভাবে আদব কায়দার সাথে আবেদন করেন। তাইলে আপনি যখন মুনাজাত করেন, সাথে সাথেই আপনার আবেদন বলে দেন যে আল্লাহ, আমি তো অসুস্থ আছি, আপনি আমার সুস্থতা দান করেন। আমি তো মুসিবতে আছি, আমার মুসিবত দূর করে দেন। না, এটা দোয়ার আদব না। দোয়ার আদব হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, সর্বপ্রথমে সূরা ফাতিহা পড়বেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত বেশি দুরূদ পাঠ করা হবে তত বেশি তার দোয়া কবুল হবে। এমনকি আপনি যদি সার্বক্ষণিক, আপনি যখন অবসর আছেন, আপনি দুরূদ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেরেশানি দূর করে দিবেন, আপনার বিপদ মুসিবত দূর করে দিবেন। দুরূদ পাঠ করতে হবে। তারপরে আপনার মা বাবার জন্য দোয়া করবেন, আপনার জাহান্নামের আগুন থেকে পানা চাইবেন, কবরের আযাব থেকে পানা চাইবেন। তারপরে আপনার সমস্যার কথা বলেন, আপনার দুনিয়াবী সমস্যার কথা বলেন। এটা দোয়ার আদব। তাইলে আমি হাত তুললাম, মুছে ফেললাম, শেষ। এটা দোয়ার আদব না। এবং এর মাধ্যমে এই যে আয়াতুল কুরসি পড়া সুন্নত, এই যে মাসুম দোয়াগুলা পড়া সুন্নত, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আমরা পড়তেছি না। অথচ এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি, তিনি পড়তেন। আবার রাত্রিবেলায় বলছেন, তার মেয়েকে শিক্ষা দিলেন যে ঘুমানোর আগে তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, 100 বার পড়ো। তুমি আমার কাছে যে খাদিম চাইছো, গুলাম চাইছো,
এর চাইতে তোমার জন্য উত্তম হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা, এটা না করলে কিন্তু গুনাহ হবে না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এরপর থেকে আমি কখনো এটা ছাড়ি নাই। একজনে জিজ্ঞাসা করলো, সিফিনের রাতেও কি আপনি ছাড়েন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, সিফিনের রাত্রি তো এই আমলটা আমি ছাড়ি নাই। সিফিনের রাত্রি মানে, সিফিনের রাত্রি হচ্ছে যুদ্ধের রাত, ভয়াবহ যুদ্ধ ছিল, মুসলমানদের দুই পক্ষের মধ্যে যুদ্ধ, মারা যেতে পারেন, আঘাতপ্রাপ্ত হতে পারেন, আতঙ্ক অবস্থা। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম অনুসরণ করতেন। কোনো সুন্নতকে বলতেন না এটা তো ছোটো সুন্নত, না, এভাবে বলতেন না। কারণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, জান্নাতে যাওয়ার মাধ্যম হবে, জান্নাতে যাওয়ার উসিলা হবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনুসরণ করতেন, আনুগত্য করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে আসওয়াদকে লক্ষ্য করে বললেন, আল্লাহর কসম, আমি নিশ্চিতভাবে জানি তুমি একটা পাথর, তুমি কারো কল্যাণ বা অকল্যাণ করতে পারো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমায় চুম্বন করতে না দেখলে আমি তোমাকে চুম্বন করতাম না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরপর তিনি চুম্বন করলেন, পরে বললেন, আমাদের আমল করার উদ্দেশ্য কী ছিল? আমরা তো আমল করে মুশরিকদের আমাদের প্রদর্শন করেছিলাম, আল্লাহ এখন তাদের ধ্বংস করে দিয়েছেন। এরপর বললেন, যেহেতু এই আমল কাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাই তা পরিত্যাগ করা পছন্দ করি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাপ দাদার নামে কসম করতে নিষেধ করেছেন। আমাদের সমাজে মানুষে বাপ দাদার নামে কসম করে, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করলো সে শিরিক করলো অথবা কুফরি করলো। বাবার নামে কসম করে, মাথায় হাত দিয়া কসম করে, মসজিদের নামে কসম করে। মসজিদের নামে কসম করতে পারে এইভাবে যে এই রবের মালিকের, এই ঘরের মালিকের কসম, এইভাবে কসম করতে পারে, শুধু মসজিদে কসম করতে পারবে না। এই মাটির উপরে দাঁড়ায় কসম করে, বই নিয়ে কসম করে, এইভাবে যত ধরনের কসম আমাদের সমাজে করে, এইভাবে কসম করা যাবে না। স্বামী স্ত্রীকে বলে আমার মাথার মধ্যে হাত রেখে কসম করো, কসম হইটা বলো, এভাবে কসম করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদার নামে কসম করতে নিষেধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম, যখন থেকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন এবং আমি শুনেছি, তখন থেকে আমি তাদের নামে কসম করিনি, মনে থাকা অবস্থাতেও না, অন্য কোনো কথা উদ্ধৃত করেও না, অন্য কোনোভাবেও করি নাই। যে কোনো একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো একটা কথা বলছেন, তারা জীবনে কখনো তা অমান্য করেন নাই। এইভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি সাহাবীদেরকে নিয়ে বাইতুল্লাহ প্রবেশ করেছেন, উমরা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে বাধা আসলো, তারা মনে করল তিনি আক্রমণ করতে আসছেন, এবং তাদেরকে বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। কিন্তু গুজব রটিয়ে গেল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আসছিলেন, তারা কেউ যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসে নাই। কিন্তু সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমরা উসমান হত্যার বিচার ছাড়া আমরা এখান থেকে যাব না, উসমান হত্যার প্রতিশোধ ছাড়া আমরা এখান থেকে যাব না। কোনো একজন সাহাবী বললেন না যে আমরা তো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি নাই, আমাদের কাছে তো অস্ত্রশস্ত্র নাই, আমরা যদি নির্ঘাত মারা যাব, আমরা যে এই ব্যবস্থায় যুদ্ধ করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে আমরা উসমান হত্যার প্রতিশোধ ছাড়া আমরা এখান থেকে যাব না। সাথে সাথে সবাই হাতে রেখে শপথ নিয়ে নিছেন, বায়াত করে নিছেন যে আমরা সবাই প্রতিজ্ঞা করছে, সবাই হাত দিছে, একজন সাহাবীও বাদ যায় নাই, সবাই হাত দিয়ে দিছে যে না, আমরা উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে
আমরা এখান থেকে যাব না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতেন যে এখানে যদি যুদ্ধ করা হয় সাথে সাথে মারা যাব, আমাদের যুদ্ধ জয়লাভ হওয়ার সুযোগ নেই, কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাথে সাথে আনুগত্য। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনুসরণ করতেন, তারা এইভাবে প্রতিটা কথাকে তারা এইভাবে অনুসরণ করতেন। কোনো ধরনের কোনো কথা বলতেন না, কোনো ধরনের কোনো অপব্যাখ্যা করতেন না, বলতেন না যে এটা তো আমার বাবা শিক্ষা দেন নাই, আমাদের সমাজে তো এটা দিন যাবে, এটা চলতেছে না, এইভাবে বলতেন না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাহাবায়ে কেরাম এইভাবে তারা অনুসরণ করতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসাম রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো খাদেম আছে? তিনি বললেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যুদ্ধবন্দী এলে তুমি এসো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন যুদ্ধবন্দী এলে আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজনের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি নিয়ে যাও। হাইসাম রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তোমার খাদিম আছে কিনা? তিনি বললেন, আমার কোনো খাদিম নাই। যখন যুদ্ধবন্দী আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজনের মধ্যে যারা তোমার পছন্দ হয় তারা তুমি নিয়ে যাও, এবং তাকে নসিহত করলেন যে তুমি তার সাথে সুন্দর আচরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজনকে পছন্দ করে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের দিকে ইশারা করে বললেন, তাকে নিয়ে যাও এবং আমি তাকে নামাজ পড়তে দেখেছি, তুমি তার সাথে সুন্দর ব্যবহার করো, অর্থাৎ সেই ইমানদার মুমিন, তার সাথে তুমি সুন্দর ব্যবহার করো। গুলাম নিয়ে আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন এবং স্ত্রীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত সম্পর্কে অবহিত করলেন। তার স্ত্রী বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুলামের ব্যাপারে যে ওসিয়ত করেছেন তা পালন করার একমাত্র পথ হলো তাকে আজাদ করে দেওয়া। সুবহানাল্লাহ। আবুল হাইসাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে সে আজাদ, তাকে আজাদ করে দিলেন। মানে তারা যদি গুলাম হিসাবে রাখেন, গুলাম হিসাবে তারা দেয়া দিচ্ছেন, তারা যদি গুলাম হিসাবে রাখেন কখনো তো খারাপ ব্যাপার হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নির্দেশ দিয়েছেন যে তার সাথে সুন্দর ব্যবহার করো, তিনি গুলামরে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একবার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি জবাই করলেন। এরপর পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করলেন যে আমার পাশের প্রতিবেশী ইহুদিকে তুমি দিয়েছো কিনা? তারা বলল, না, দেই নাই। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, অথচ প্রতিবেশী ইহুদি, তিনি ইহুদি না খ্রিস্টান কিছুই দেখেন নাই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সেহেতু এটা পালন করছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি বানালেন এবং সাহাবীগণের সাথে সাথে সোনার আংটি বানিয়ে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বানাইছেন, তারাও সাথে সাথে বানাইছে, তাদেরকে বলেন নাই বানাও, তারাও বানাইলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খুলে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি আর কখনো তা পরিধান করব না। তখন সাহাবায়ে কেরাম সাথে সাথে খুলে ফেললেন, কোনো ধরনের কোনো প্রশ্ন করলেন না। রাসূল খুলে ফেলছেন, তারাও খুলে ফেললেন, তারাও আর কখনো সোনার আংটি বানালেন না। এইভাবে অনুসরণ করতেন। একদিন হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কিছু দিলেন, দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার চাইলেন, তিনি আবার দিলেন। তিনি আরেকবার চাইলেন, তৃতীয়বারও চাইলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দিলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে হাকিম, এই সম্পদ হলো সবুজ এবং সুস্বাদু, যে লালসা ছাড়া গ্রহণ করে তাতে বরকত দেওয়া হয়, যে লালসার সাথে নেয় তাতে বরকত দেওয়া হয় না। সে ওই ব্যক্তির মতো হয় যে খায় কিন্তু তার ক্ষুধা মেটে না, আর উঁচু হাত নিচু হাতের চেয়ে উত্তম, নিচু হাতের চাইতে উঁচু হাত উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু নিতে নিরুৎসাহিত করলেন, কিন্তু সরাসরি বাধা দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে একথা শুনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন তার শপথ, আমি আপনার পর যতদিন বেঁচে থাকবো কারোর কাছে
কোনো সম্পদ কামনা করব না। সুবহানাল্লাহ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলাকে মানুষের কাছে চাওয়ার জন্য সরাসরি নিষেধ করেন নাই। তিনি শুধু একটি নসিহত করেছেন যে এই হাতটা নিচের হাত চাইতে উত্তম। এই নসিহতকে তিনি এমন গভীরভাবে ধারণ করলেন, তিনি সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করলেন মৃত্যু পর্যন্ত কারো কাছে কিছু চাইবেন না। আমরা যে সূরা ফাতিহার মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যা আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এই যে মানুষের কাছে কিছু চাওয়া, এই যে আল্লাহর কাছে যে সাহায্য চাই কথা বললাম, এই যে তাওহীদের একটা শিক্ষা, এটার বিপরীত। আপনি সরাসরি আল্লাহর কাছে চাইবেন। আপনার যদি তাকওয়া এরকম থাকে, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, আপনি যদি যথাযথ হক আদায় করে তাওয়াক্কুল করতে পারেন, সঠিকভাবে যদি তাওয়াক্কুল করতে পারেন, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা, পাখিকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেন, সে অভুক্ত অবস্থায় বের হয়ে যায়, পেট ভরে ঘরে প্রবেশ করে। আপনি যদি এইভাবে তাওয়াক্কুল করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, কোনো ওসিলা করা লাগবে না, কোনো মানুষের কাছে হাত পাতা লাগবে না, দেখবেন মানুষই আপনার কাছে সম্মান দিয়ে আপনার রিজিক দিয়ে দিবে। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি যদি রবের প্রতি তাওয়াক্কুল করেন, ভরসা করেন, ভরসা করার মতো যদি করতে পারেন, তাওয়াক্কুল করার মতো যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি পাহাড় পরিমাণ বিপদ মুসিবত পেরেশানিতে থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তরণের পথ দেখিয়ে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনার কল্পনার বাহিরে, আপনি কল্পনাও করতে পারবেন, আপনি অবাক হয়ে যাবেন। আপনি তাহাজ্জুদের সালাতে আপনি ডাকেন, আপনার সমস্যার কথা বলেন, আপনার বিপদ মুসিবতের কথা বলেন, কান্নাকাটি করেন যে আল্লাহ আমি তো পথ দেখি না, আমার সামনে তো কোনো পথ নাই, শুধু অন্ধকার, আপনি একমাত্র আমার পথ দেখাইতে পারেন। কান্নাকাটি করেন, দেখবেন এমনভাবে আপনার পথ সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, আপনি অবাক হয়ে যাবেন। আমি তো কল্পনা করছি না এইভাবে বিষয়টা সমাধান হবে। এইভাবে যদি আপনি তাওয়াক্কুল করতে পারেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রব আপনারে রিজিক দিবেন আপনার কল্পনার বাইরে, আপনার হিসাবের বাইরে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিলেন যে উপরের হাতের নিচের হাতে যেহেতু উপরের হাত উত্তম, এই সাহাবী আর কখনো মানুষের কাছে কোনো কিছু চান নাই। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে অনুদান গ্রহণ করার জন্য তাকে ডাকা হয়েছিল, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকে সাড়া দেন নাই, অনুদান গ্রহণ করতেও যান নাই। উমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় ডাকা হয়েছিল, তখনও তিনি যান নাই। এবং একদিন স্পষ্ট করে তিনি বললেন, হে মুসলিমগণ, আপনারা সাক্ষী থাকবেন, আমি হাকিম ইবনে হিজামের কাছে ফাই থেকে তার প্রাপ্য পেশ করেছি, কিন্তু তিনি গ্রহণ করেননি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের স্ত্রীরা মসজিদে যাওয়ার জন্য তোমাদের কাছে অনুমতি চাইলে তাতে তাদের বাধা দিও না। রাবি সালিম বললেন, বিলাল ইবনে আবদুল্লাহ বললেন, আল্লাহর শপথ, অবশ্যই আমরা তাদেরকে বাধা দিব। রাবি সালিম বললেন, আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে ফিরে তাকে অকথ্য ভাষায় তিরস্কার করলেন। আমি তাকে এর আগে কখনো এভাবে গালিগালাজ করতে শুনিনি। তিনি বললেন, আরও বললেন, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সম্পর্কে অবহিত করেছি, আর তুমি বলছো আল্লাহর শপথ, অবশ্যই আমি তাদেরকে বাধা দিব। তোমার এত বড় স্পর্ধা, আমি তো আল্লাহর রাসূলের কথা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তুমি বিপরীত কথা বলছো, তোমার এত বড় স্পর্ধা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনুসরণ করতেন। সাদ ইবনে মুআয আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আমরা আপনাকে বিশ্বাস করেছি, আমরা সাক্ষ্য দিয়েছি যে আপনি যা কিছু নিয়ে এসেছেন তা অবশ্যই সত্য, এতে বিন্দুমাত্র মিথ্যার কোনো অবকাশ নেই। আমরা আপনার সাথে দৃঢ় অঙ্গীকার করেছি যে আমরা আপনার কথা শুনব এবং আনুগত্য করব। সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং আনুগত্য পোষণ করলাম, এই নীতিতে আমরা চলব। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই যে আমাদের ধন সম্পদ আপনার সামনে উপস্থাপন করলাম, আপনি ইচ্ছা মতো নিন অথবা রেখে দিন। আর আপনি রেখে দেওয়ার চাইতে আপনি গ্রহণ করাটাই আমাদের নিকট অধিকতর প্রিয়। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেভাবে চান যুদ্ধ এগিয়ে নিয়ে যান, আমরা আপনার সাথে আছি। অতঃপর তিনি বললেন, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, যদি আপনি আমাদেরকে টেনে সমুদ্রে নিয়ে যান তবে আমাদের মধ্যে একজন ব্যক্তিও পিছপা হবে না। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে, মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, বরং আমরা আপনার ডানে বামে সম্মুখে পিছনে সব দিক থেকে যুদ্ধ করব। রাবি বললেন, অতঃপর আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল হাস্যোজ্জ্বল হয়ে উঠল। তিনি খুবই আনন্দিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে অনুসরণ করতেন যে এই অনুসরণ করলে, এই কথা বললে, এই কাজ করলে আমার জীবনটা চলে যাবে, এটা পরোয়া করতেন না। একজন মহিলা সাহাবী, তিনি তার যুদ্ধের মধ্যে তার স্বামী মারা গেছে, তার সন্তান মারা গেছে। সে বারবার জিজ্ঞাসা করতেছে যে আমার, একজন বলতেছে আপনার স্বামী মারা গেছে, সে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থাটা কি বলো। তারপর বলছে যে আপনার সন্তান মারা গেছে, সে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি বলো। তারা বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন। সে বলল আমি এটা নিজে দেখতে চাই। তে দেখার পরে বলল